আপনারা জানেন যে বিগত ১৭ বছর বাংলাদেশ একটি লুটপাটের বছর ছিল। বাংলাদেশের অর্থ বিদেশে পাচার করার ১৭ বছর ছিল এবং বাংলাদেশকে তলাবিহীন জুড়ি পরিণত করার জন্য সকল পদক্ষেপ আমরা দেখেছি বিগত ১৭ বছর হয়েছে। এবং তারপরে অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় এসেছে, আমরা তাদের বিরুদ্ধেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অর্থনৈতিক তসরুপের বিভিন্ন আলামত আমরা শুনছি, দেখছি। এখন যেহেতু জাতীয়তাবাদী দল, জনগণের ভোটে নির্বাচিত একটি দল ক্ষমতায় এসেছে, আমরা দেখছি ইতিমধ্যেই আমাদের যিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি একেবারে সকাল ৯টা থেকে অফিস শুরু করেন এবং তিনি তার প্রত্যেকটি মুহূর্তকে কাজে লাগান এবং তিনি কখনো অলস সময় কাটাচ্ছেন না। অর্থাৎ তিনি বুঝতে পেরেছেন যে এমন একটি রলের মধ্যে বাংলাদেশ পতিত হয়েছে, সেখানে একটি মুহূর্ত যদি তিনি ঘুমিয়ে থাকেন, সেই মুহূর্ত বাংলাদেশ পিছিয়ে যাবে। এই জন্য তিনি চেষ্টা করছেন, তিনি নানাভাবে উদ্যোগ গ্রহণ করছেন এবং আপনারা দেখেছেন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড থেকে শুরু করে অনেকগুলো কর্মসূচি তিনি হাতে নিয়েছেন এবং যারা ক্রিয়াঙ্গনে রয়েছে তাদেরকে ক্রিয়া কার্ড দিয়েছেন এবং পর্যায়ক্রমে তিনি এটি আরও বিস্তৃত করবেন। এবং আপনারা দেখেছেন হকারদেরকে পুনর্বাসনের জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করেছেন এবং আপনারা জানেন যে হকাররা জন্য রাস্তাঘাটে যানজট সৃষ্টি হতো, আজকে তাদেরকে শুধু উচ্ছেদ করছেন না, তারা যেন ভবিষ্যতে একটি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, ভালোভাবে বেঁচে থাকতে পারে, তাদের অধিকার নিশ্চিত করার জন্য তাদেরভাবে কাজ করছেন। আমি মনে করি যে এই বর্তমান সরকার এই ১৭ বছর জঞ্জাল ছড়াতে হয়তো মাত্র ২ থেকে আড়াই মাস এসেছেন, আরও ২-৪ মাস সময় দিতে হবে এবং এই ২-৪ মাস যদি আমরা আরও সময় দিই, আমরা এই ২-৪ মাস পর অর্থাৎ ৬ মাস পর আমরা অনেক দৃশ্যমান বিষয় দেখব, যে দৃশ্যমান বিষয়ে এদেশের অর্থনৈতিক উন্নতি হবে, এদেশের বেকারত্ব ঘুচবে, এদেশের সাধারণ মানুষ আবার ঘুরে দাঁড়াবে। এবং আপনারা জানেন যে রিমিটেন্স যোদ্ধা যারা আছে তারা বাংলাদেশে বিভিন্নভাবে টাকা পাঠাচ্ছে এবং বাংলাদেশ বর্তমান সরকার বিভিন্ন দেশের সাথে নতুন করে নবায়ন বা নতুন করে চুক্তি করছে, এতে করে বিদেশে আমাদের যে কর্মদক্ষ লোক আছেন তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আমরা যদি বিদেশে পাঠাতে পারি, সেখান থেকে আরও রিমিটেন্স যোদ্ধারা আমাদেরকে টাকা পাঠাবে, আমরা অর্থনৈতিকভাবে মুক্তি পাবো, বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়াতে পারবে মাথা উঁচু করে।